আপনারা চাকরির ব্যবস্থা নিশ্চিত করুন। আবার আমি এই হাত দেখালাম, এই যে আরেকটা থাকে এই যে পিনাকি যেমন বলে জয় বাংলা সবাইকে করবে, আমি 100 হব, তার মধ্যে এটা থাকবে। আমি অবাক হচ্ছি, এখানে আমার সমালোচনা করতেই হবে যে ডক্টর ইউনূস সাহেব যখন জাতিসংঘে বক্তৃতা দিয়েছেন সেই বিষয়ে, সেখানে দুটি কথা বলা সবচেয়ে প্রয়োজন ছিল। কারণ আপনারা জানেন গত আন্দোলন কোনো রাষ্ট্র ভাষা করার জন্য আন্দোলন হয়নি, কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি, হয়েছে যারা মেরিটোরিয়াস ছেলে পেলে যারা তারা মেরিট নিয়ে যারা চাকরি পাচ্ছে না, তার কারণ চাকরি হলে দুটো কারণ, অর্থাৎ মেরিট এবং চাকরি। এই মেরিট এবং চাকরি যাতে ছেলেপেলেদের হয় সেদিকে দেখতে হবে এবং অবিলম্বে খাল সংস্কার, নদী সংস্কার, পুলিশ সংস্কার সব কিছুর মধ্যে ছাত্র যুব সমাজকে জড়িয়ে দিতে হবে। আমি তো দেখলাম না এই 1.5 মাসে কেউ বললো যারা আন্দোলন করলো তারা কোথায় গেল, তাদের তো কোথাও আমি দেখছি না। তাদেরকে কাজ দিতে হবে, কাজের জন্য তারা আন্দোলন করছে, তাদের কাজের বলতে হবে আমি 1 মাসের মধ্যে এতগুলো কাজ শেষ করবো। প্রতি মাসে আপনাদের উচিত আমাকে ইন্টারভিউ না করে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে ইন্টারভিউ করেন যে আপনারা গত 1 মাসে কত লোকের চাকরি দিয়েছেন, কেন তাদের এই আন্দোলনের এই চাকরি মেধার বিনিময়ে চাকরি এটার জন্যই আন্দোলনটা হয়েছিল এবং সেই জন্যই আপনারা ক্ষমতা আছেন। তাদের ম্যান্ডেট আমি তো বলতেই পারি আপনারা অবৈধভাবে আছেন, আমার কেন এখানে আসতে হবে? তারা কী করে কেন ওখানে বসে আছেন? তাদের বলতে হবে হ্যাঁ আমরা আছি যোগ্যতার ভিত্তিতে, আমরা ছেলেপেলে 1000 ছেলেকে এই মাসে চাকরি দিয়েছি, 1000 সাংবাদিককে এই মাসে চাকরি এবং ট্রেনিং দিয়েছি। এইগুলো আপনারা বলতে হবে। ছেলেপেলেদের তরুণদের আপনারা চাকরির ব্যবস্থা নিশ্চিত করুন। আবার আমি এই হাত দেখালাম, এই যে আরেকটা থাকে এই যে পিনাকি যেমন বলে জয় বাংলা সবাইকে করবে, আমি 100 হব, তার মধ্যে এটা থাকবে। এই মামলাটি মূলত সজীব ওয়াজেদ জয়, ওনাকে আমেরিকায় নাকি অপহরণ করতে গিয়েছিলেন এই 90 বছরের বয়স্ক বৃদ্ধ, ইয়াং বলবো আর কি। এরকম একটা সাজানো মিথ্যা মামলায় ওনাকে 7 বছরের সাজা দেওয়া হয়েছে। যা আমরা দেখেছি যিনি বিচারক ছিলেন তিনি সজীব ওয়াজেদ জয়ের পিছনে হাঁটতেছেন। আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো, বিচার বিভাগ সংস্কার খুব জরুরি। কেন সংস্কার জরুরি? আমরা দেখেছি এই 15-16 বছর যে কত নির্যাতন হয় বিচার বিভাগের মাধ্যমে। একটা মানুষকে ধরে এনে রিমান্ডে দেওয়া, এরপরে সাক্ষীদেরকে নির্দিষ্ট পরিমাণ সাক্ষীদেরকে ডেকে এনে সাক্ষী করানো, শুধু কিছু ম্যাজিস্ট্রেট অতিরিক্ত সরকারি দালালি করেছেন এটা ঠিক, কিন্তু তারপরে আর একটা জিনিস আছে, কিছু বাংলাদেশে অনেক মেধাবী জজ আছেন যারা এই দালালি করতে চান নাই, সাজা দিতে চান নাই, তাদেরকে ভয় ভীতি দেখিয়ে জোর করে কৌশলে একেবারে মন্ত্রণালয়, ওই আইন মন্ত্রণালয় থেকে শুরু করে এখানকার যিনি প্রধান ছিলেন তিনরাও এই সাজা দেওয়ার সাথে জড়িত ছিলেন। তা আমি আশা করব বিচার বিভাগের জন্য একটি আলাদা মন্ত্রণালয় হবে এবং এই স্বাধীন মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত এই দেশে স্বাধীন বিচার ব্যবস্থা আসবে না। সাবিক রহমান সাহেব যেভাবে নির্যাতিত, এর আগে রিমান্ডেও ছিলেন, আজ 7 বছর একটা মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। এরকম বাংলাদেশে প্রায় 10,000-এর মতো কাছাকাছি সারা দেশে সাজা দেওয়া হয়েছে এবং একটানা সকাল থেকে রাত 10:30 পর্যন্ত সাক্ষী নেওয়া হয়েছে। দুর্ভাগ্য অনেক চুরি ডাকাতি খুনের মামলা স্পর্শ করে নাই। আমি সেই জন্য বলতে চাই যে হ্যাঁ, সবাই ঢালাওভাবে সবাইকে দোষারোপ করা যাবে না। আমি আবারও বলি যে অনেক বিচারক বিপদের সম্মুখীন হয়ে অনেক কিছু করেছেন, তবে যারা সত্যিকারের বিচারক এই অন্যায় সাথে জড়িত তাদের মাননীয় প্রধান বিচারপতি একটা তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন বলে আমি আশা করব। আজকে আদেশ উনি আত্মসমর্পণ করেছেন, যেহেতু উনি এটা ফিজি পলাতক দেখানো হয়েছে, সেটাকে ওনার প্রেজেন্ট দেখালেন, আর ওনার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সাজা পরোয়ানা সেটা প্রত্যাহার হবে, আর উনি আপিল করার জন্য নকল পাবেন।